এই জন্য আমাদের বগুড়ার হিরো আলম ছিলেন না, গতকালকে তার বউ ছিল রিয়ামণি, একেবারে শরীরের মধ্যে দুধ ঢেলে দিয়ে 3 তালাক দিয়ে বিদায় করছে। যে বলতেছে আমি দুধ ঢেলে দিয়ে পবিত্র হয়ে গেলাম, আমার বউ আরেকটা ছেলের সঙ্গে জিনা করে, তার সঙ্গে রাত কাটায়, তার সঙ্গে মেলামেশা করে। জোরে কোন সুবহানাল্লাহ, কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। একটা স্বামী হয়ে বলতিছে যে আমার বউ আরেক ছেলের সঙ্গে রাত কাটায়, মেলামেশা করে, আমাকে টাইম দেয় না, আমাকে নাকি ভালো লাগে না। এখন আমি কি করব? 3 তালাক দিয়ে বিদায় করে দিলাম। মানে এখন ওই সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টেলিভিশনে নাটক আর চলতেছে না, এখন বাস্তবে এই পাগলার বংশধরেরা নাটক শুরু করছে। কথা বল না কে? এই হিরো আলম পাগল আর ডবল পাগল হলো সাংবাদিকেরা। এরা সংবাদ খুঁজে পায় না। হিরো আলম কখন দুধ দিয়ে ডুব ধোয়, কখন বেরি খায়, কখন সিগারেট খায়, কখন লঙ্গি পরে ঘোরে, কখন পুকুরও ঝাঁপ দেয়, এগুলো খবর প্রচার করে। আমরা জাতি হিসেবে লজ্জিত। দুনিয়াতে কত খবর, মানুষেরা বিপদে পড়তেছে। আমাদের শিক্ষক ভাইরা ঢাকাতে আন্দোলন করতেছে, 20% বাসা ভাড়া একটু বৃদ্ধি করে নেবে। ওই খবর তোমরা দেখাও না, হিরো আলমের খবর দেখাও। এগুলো দালালি ছাড়া কিছু হতে পারে না। আমি বলতে চাই, হিরো আলম যদি পাগল হয়, ওকে পাবনা পাগলা গারোতে চিকিৎসা দাও, ওকেও বন্দি করো, ওর বউকে বন্দি করো, রিমান্ডে নাও, হাদিয়ে দাও। পাগল ভালো হবে যদি হাদিয়ে দেওয়া যায়। নাটক শেষ হচ্ছে, টেলিভিশনের ভেতর এখন বাস্তবে নাটক শুরু করেছে। আজকে জাতি হিসেবে লজ্জিত। আর দুধ ঢেলে পবিত্র হওয়ার কি সুযোগ আছে? হিন্দু দাদাদের ধর্মের বিশ্বাস, তারা অনেক ঠাকুরকে দুধ দেয়। মুসলমান ধর্মের খাবার জিনিস হলো দুধ। এই খাবার আপনি নষ্ট করবেন, এটা সম্পূর্ণরূপে হারাম। দুধ হলো খাবার জিনিস, আপনি গোসল করতেছেন, মাথার মধ্যে ঢেলে দিচ্ছেন মুসলমান পরিচয় দিয়ে। এগুলো ঠাট্টা বিদ্রুপ ছাড়া কিছু হতে পারে না। আমার নবীজি ওই মসজিদুন নববীর মধ্য থেকে আসর নামাজ পড়ে আস্তে করে নবীজি ঘর থেকে বের হওয়ার পরে যখন ফাতেমার ঘরের দরজায় চলে গেছে, নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়েছে, গলার মধ্যে মালা দিয়েছে, কানের মধ্যে দুল দিয়েছে। আমার নবী দৃশ্যটা দেখার পরে মনটা খারাপ হয়ে গেল, আর ফাতেমার সঙ্গে কথা বললেন না। নবী ঘর থেকে বের হয়ে পেছন দিক থেকে বাহির দিকে যাওয়া শুরু করলেন। ফাতেমা মনে মনে চিন্তা করেছে, আমার বাবা তো আমাকে অন্তর থেকে ভালোবাসে, প্রতিদিন ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে ডাক দেয়, কপালের মধ্যে চুমু দিয়ে বাবা আদর করে, অথচ আজকে আমার বাবা কেন মন খারাপ করে চলে গেল? ফাতেমার বুঝতে বাকি রইল না। ফাতেমা যে সাজুগুজু করেছে, হাতের মধ্যে বালা দিয়েছে, কানের মধ্যে দুল দিয়েছে, গলার মধ্যে মালা দিয়েছে, এই জন্য মনে হয় বাবা মন খারাপ করেছে। ফাতেমা দৌড়ে গিয়ে হাতের চুড়িগুলো ভেঙে ফেললেন, কানের দুলগুলো খুলে ফেললেন, বুকের মালাটাও খুলে নবীজির কাছে ফেলে দিলেন। আস্তে করে নবীজি মুচকি হাসি দেওয়ার পরে ওই বালা আর মালাগুলো হাতের মধ্যে নেওয়ার পরে ডাক দে বলে, মা ফাতেমা রে, আমি তোকে বালা কিনে দেব, আমি তোকে মালা কিনে দেব, আমি তোকে গলার মালা কিনে দেব। তুই সাজুগুজু করবি, সেই দিন সাজুগুজু করবি যেই দিন তোর বিবাহ হবে। তোর স্বামীর জন্য সাজুগুজু করবি, তার কারণ হলো মহিলাদের একমাত্র স্বামী ব্যতীত অন্য কারো জন্য সাজুগুজু করা জায়েজ। এ জোরে বলেন জায়েজ। তাহলে আপনি যে আপনার মেয়েকে আলতা, সোনু, লিপস্টিক, চুরি কিনে দিয়েছেন, ও কার জন্য সাজতেছে? কথা কর না কে? এ আপনারা আপনাদের মেয়েদের জন্য কিনে দিয়েছেন না? হাতের বালা, কানের দুল, সোনু, লিপস্টিক আপনাদের মেয়েদের বিয়ের আগে কিনে দিয়েছেন না? দেখেন লজ্জাতে কথা বলতেছে না। এ সত্যটা বলেন, আপনারা কিনে দিয়েছেন না? আপনাদের মেয়েরা সাজুগুজু করে কাকে যেয়ে দেখাচ্ছে? এইরকম মেয়েগুলো হাতে বালা, কানে দুল দিয়ে নায়িকে পরিমণি সাজে রাস্তা দিয়ে হেঁটে যায়, 10 বিঘা দূরে থেকে বুড়ো মানুষ দৌড়ে এসে বলে, কার মেয়ে যায় রে, কার মেয়ে যায় রে? কথা কর না কে? একটা যুবক ছেলে এসে বলতেছে, কে চাচা আপনিও? চাচা বলতেছে, বয়স বেশি হয়েছে, মন তো বুড়ো হয়নি। কথা বলেন, কথা বলেন। আপনার মেয়েদেরকে নায়িকে সাজে রাস্তাতে ছাড়িয়ে দিয়ে রাখছেন, এই যুবক ছেলে পেলে একটু পেছনে পেছনে ঘোরে, তখন যুবকদের হয় দোষ না? যুবকদের কোনো দোষ নাই। আপনার মেয়ে যদি পর্দা করতো, এই যুবকের আপনার মেয়ের পিছে ঘুরতো না। আরে ভাই, ভালো ব্যবহার পেতে গেলে আগে ভালো ঢং ধরতে হবে। ভালো করে বোঝেন, আপনাদের গ্রামের 18 বছরের একটা সুন্দরী মেয়ে, বিশ্ব সুন্দরী,
এলাকার ভেতরে সুন্দরী, সুন্দর করে বরকা পরে, হাতত মুজো পাওয়াত মুজো, পুরো মুখ ঢেকে কালো বরকা পরে লাইরে হাত দিয়ে যদি হেঁটে যায়, পেছন দিক থেকে একটা যুবক যায় বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কর না গা। তার কারণ ও তো জানে না ভেতরে জিনিসটা কি। ও খালা না আপা না ভাবি বোঝার বুদ্ধি নেই। কথা কর না গা। কিন্তু আপনার 40 বছরের বুড়ো 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 বউ, 40 বছর বয়স, সুন্দর করে একবারে সাজুগুজু করে, হাত বার করে পাও বার করে আজরা পাজরা সব বার করে দিয়ে পোলট্রি মুরগির মতো যদি হাঁটে যায় কুতকুত করে, আস্তে করে পেছন দিক থেকে যুবকেরা যাইয়া খালাম্মা বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। এ কথা কোন? তার মানে বোঝা গেল যুবকদের কাছে ভালো ব্যবহার নিতে গেলে মহিলাদেরকে আগে পর্দার ভেতরে থাকতে হবে। তার কারণ পর্দা ছাড়া মহিলাদের সম্মান আসতে পারে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার নবীজি ফাতেমাকে ডাক দে বলে, ফাতেমা তুই সেই দিন সাজুগুজু করবি রে মা, যেদিন তোর বিবাহ হবে আমি সেই দিন তোর সাজুগুজু করার ব্যবস্থা করে দেব। তার মানে বোঝা গেল মহিলাদের জন্য স্বামী ব্যতীত অন্য কারু জন্য সাজুগুজু করা জায়েজ। এই জন্য ঠাকুর গায়ের মা বোনদেরকে ডাক দে বলবো, মা সাজুগুজু করতে হলে কার জন্য সাজতে হবে? এ কথা বল না গা। কিন্তু আমাদের বাড়ির বউগুলো কি করে, বাড়িতে যখন থাকে ময়লা কাপড় পরে পেতনি সাজে থাকে, আর যখন কতপা সাজা সাজে তখন চিন্তা করবেন বউ আর বাড়িতে থাকবে না, বউ কোথাও যাবে। কথা কোনা গা। এ বাড়িতে কি নতুন কাপড় আমাদের বইয়েরা পরে? এ যখন পরে যত ময়লা ছিঁড়িয়ে ফাটা বইয়ের কাছে, আর রাস্তা যখন হাঁটতে যাবে তখন নাইকে সাজে যায়। এই জন্য আমাদের বগুড়ার হিরো আলম ছিলেন না, গতকালকে তার বউ ছিল রিয়ামণি, একেবারে শরীরের মধ্যে দুধ ঢেলে দিয়ে 3 তালাক দিয়ে বিদায় করছে। যে বলতেছে আমি দুধ ঢেলে দিয়ে পবিত্র হয়ে গেলাম, আমার বউ আরেকটা ছেলের সঙ্গে জিনা করে, তার সঙ্গে রাত কাটায়, তার সঙ্গে মেলামেশা করে। জোরকন সুবহানাল্লাহ। কি এ জোরকন নাউজুবিল্লাহ। একটা স্বামী হয়ে বলতিছে যে আমার বউ আর এক ছেলের সঙ্গে রাত কাটায়, মেলামেশা করে, আমাকে টাইম দেয় না, আমাকে নাকি ভালো লাগে না। এখন আমি কি করব? 3 তালাক দিয়ে বিদায় করে দিলাম। মানে এখন ওই সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টেলিভিশনে নাটক আর চলতিছে না, এখন বাস্তবে এই পাগলার বংশধরেরা নাটক শুরু করছে। কথা বল না গা। এই হিরো আলম পাগল আর ডবল পাগল হলো সাংবাদিকেরা। এরা সংবাদ খুঁজে পায় না। হিরো আলম কখন দুধ দিয়ে ডুব ধোয়, কখন বেরি খায়, কখন সিগারেট খায়, কখন লঙ্গি পরে ঘরে, কখন পুকুরও ঝাঁপ দেয়, এগুলো খবর প্রচার করে। আমরা জাতি হিসেবে লজ্জিত। দুনিয়াতে কত খবর, মানুষেরা বিপদে পড়তেছে। আমাদের শিক্ষক ভাইরা ঢাকাতে আন্দোলন করতেছে, 20% বাসা ভাড়া একটু বৃদ্ধি করে নেবে। ওই খবর তোমরা দেখাও না, হিরো আলমের খবর দেখাও। এগুলো দালালি ছাড়া কিছু হতে পারে না। আমি বলতে চাই, হিরো আলম যদি পাগল হয়, ওকে পাবনা পাগলাগারোতে চিকিৎসা দাও, ওকেও বন্দি করো, ওর বউকে বন্দি করো, রিমান্ডে নাও, হাদিয়ে দাও। পাগল ভালো হবে যদি হাদিয়ে দেওয়া যায়। নাটক শেষ হচ্ছে, টেলিভিশনের ভেতর এখন বাস্তবে নাটক শুরু করেছে। আজকে জাতি হিসেবে লজ্জিত। আর দুধ ঢেলে পবিত্র হওয়ার কি সুযোগ আছে? হিন্দু দাদাদের ধর্মের বিশ্বাস, তারা অনেক ঠাকুরকে দুধ দেয়। মুসলমান ধর্মের খাবার জিনিস হলো দুধ। এই খাবার আপনি নষ্ট করবেন, এটা সম্পূর্ণরূপে হারাম। দুধ হলো খাবার জিনিস, আপনি গোসল করতেছেন, মাথার মধ্যে ঢেলে দিচ্ছেন মুসলমান পরিচয় দিয়ে, এগুলো ঠাট্টা বিদ্রুপ ছাড়া কিছু হতে পারে না। তাহলে বলতে চাচ্ছিলাম, বউ যার হকতার, আমার বউ আর একজনের জন্য সাজিয়ে গুজু করে যাবে, এরকম যাওয়ার কোনো সুযোগ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আর নবীজি বলেছে মহিলাদের জন্য 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। চিৎকার করে বলেন কয়টা? 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টা? 1। কেড়ে মুখস্থ করলে গুনাহ হবে। এ ভালো করে বোঝার চেষ্টা করেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টা? 1, 2,
তিন, চার। এই আলোচনা শোনার পরে ফাতেমা নবীজির কাছে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে, এই 4টা আমলই মহিলাদের জন্য জরুরি, কিন্তু 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা বলেন তো দেখি। রাসূল ডাকতে বলে, ফাতেমা, এই 4টা আমলের ভেতরে নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ, নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ, ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, আশার সময় আশা। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। আর পর্দার কোনো বয়স নাই, পর্দার কোনো মুহূর্ত নাই, পর্দার কোনো ওয়াক্ত নাই। একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষণে, এমনকি মৃত্যু পর্যন্ত ওই মহিলাদের জন্য পর্দা মেনে চলা ফরজ। ফাতেমা ডাকতে বলে, বাবা, আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য 4টা আমলই জরুরি, কিন্তু 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমলের নাম হলো পর্দা। জোরে বলেন, আমল কি? কে রে, পর্দার মিছিল করলে কি গুনাহ হবে? একসাথে জোরে জোরে বলেন, মহিলাদের প্যান্ডেল যেন শব্দ পার হয়ে যায়। এ রাজি আছেন? এ সবচাইতে দামি আমলের নাম কি? আরো জোরে, জোর হলো না। ওই পর্দা কি মহিলারা করে? কথা বলেন, করে? রাসূল কত মারাত্মক কথা বলছেন দেখেন। যুবতী হওয়ার পর থেকে কবর পর্যন্ত পর্দা করা কি? আচ্ছা সত্য করে বলেন, আপনাদের এলাকাতে ছেলে মানুষ মরে গেলে কয় কাপড় দেয়? কাপড়ের কাপড় কয়টা? মহিলাদের 5টা। কারণ কি? পর্দা আছে না নাই? আল্লাহ কবরের মধ্যে মহিলাদের দিল 5 পিস। আবার আমার মা বোনেরা আগে পড়তো 3 পিস, তারপরে 2 পিস, আর এখন 1 পিস পরে ঘরে। কথা কর না কে? আর ওই 1 পিস দেখে যুবকদের মাথা খারাপ হয়, তখন যুবকদের হয় দোষ। এখন বলেন, কবরের মধ্যে ছেলেদের কবর ঘরের কোন পর্যন্ত? কোমর, নাভি পর্যন্ত। আর মহিলাদের বুক পর্যন্ত। এখানেও পর্দা আছে না নাই? তাহলে কবরের মধ্যে মহিলাদের পর্দা। ওই মহিলারা জীবিত অবস্থায় পর্দা করে না, এইরকম মহিলা আছে না নাই? আরো জোরে বলেন। তবে বাংলাদেশে যা চলতেছে, ফতুয়া শুরু হয় মরার পরে। জোরে বলেন, কখন? এ জোরে বলেন। আমাদের এলাকাতে একটা শালি মারা গেছে। শালি কে মারা গেছে? একটা শালি মারা গেছে। আসে কিন্তু হুজুরেরা, এরকম মুফতি সাহেবেরা আসে, দেখতেছে এখনো কাপড় দিয়ে ঢাকে রাখেনি, মুখ বার করে রাখছে। হুজুরে আসে ফতুয়া দিচ্ছে, এ কাপড় দিয়ে ঢাক, ঢাক, বাড়ি করে থো, হারাম, ঢাকে রাখ। কি করে রাখ? তখন ওই গ্রামের লোক দৌড়েছে, কাপড় দিয়ে মুখ ঢাকছে। এখন দূর থেকে একটা দুলোভাই আসে কান্না করতেছে আর বলতেছে, আমার আদরের শালি, আদরের শালি, স্নেহের শালি। কিসের শালি? তখন এই হুজুর বলতেছে, হারাম। দুলোভাইয়ের জন্য শালির লাশ দেখা হারাম, শালির লাশ ধরা হারাম, কবরত নিয়ে যাওয়া খাটনিত করে হারাম। তখন এই দুলাভাই মুচকি মুচকি হাসতেছে। তখন হুজুর বলতেছে, কে বাবা হাসো কেন? তখন এই দুলাভাই বলতেছে, আচ্ছা আমি বুঝতে পারতেছি না, হারাম কখন হয়? হারাম কখন? বলতেছে, এই শালি যখন বেঁচে ছিল, আমি মোটর সাইকেলের পেছনে নিয়ে লাইরি বাজার দিয়ে একটা পাক দিয়ে ওই আমের গাছ দেখতে গেছি, হরিণমারি। এক ঠেলা দিয়ে ঠাকুরগাঁও শহরত গেছি, পুরো ঠাকুরগাঁও ঘুরে মাঝে মধ্যে হাইড্রোলিক ব্রেক মারছি, আমার শালি আমাকে চাপিয়ে ধরছে। কোন হুজুর এসে বললো না হারাম। আজকে মরে গেলে বলতেছে হারাম। আমি বুঝতে পারতেছি না হারাম কখন হয়, মরার আগে না মরার পরে? আমার কথা কি বুঝেছেন? এ কথাক্ষণ বুঝছেন? এই দৃশ্য দেখার পরে কিছু ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ ঘটনা তো ঠিকই, জীবিত অবস্থায় কেউ ফতোয়া দিল না, আল্লাহ মরে গেলে ফতোয়া দিচ্ছে, ব্যাপার কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে। কোন দেশ? মানে ওই বাংলাদেশত বাঁচে থাকতে ফতোয়া হয় না, মরে গেলে যত ফতোয়া হয়। কিন্তু কোরআন এসেছে মরা মানুষের ফতোয়া দেওয়ার জন্য নয়, কোরআন এসেছে জীবিত মানুষকে পরিচালনা করার জন্য।